15 বছর বয়সী এক কিশোর মাথায় ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছেন, যেই ক্যাপে অটোগ্রাফ দেয়া বিরাট কোহলির। পৃথিবীর যে কোনো স্পোর্টসের যে কোনো প্রান্তের যে কোনো শিশু কিশোরের সঙ্গে এটা আপনি মেলাতে পারবেন, যার চোখে মুখে স্পোর্টসম্যান হবার স্বপ্ন। কিংবদন্তির কাছ থেকে ওই রকম কোনো স্মারক পেলে তিনি তো উচ্ছ্বাসে ভেসে যাবেনই, তিনি তো সেটা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মাথায় তুলে রাখবেনই। কিন্তু 15 বছর বয়সী যেই বালকটির কথা আমরা বলছি, তার ক্ষেত্রে পৃথিবীর যে কাউকে মেলানো যাবে না। কেননা যেই ক্যাপটা পরে জয়পুরের মাঠে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই ক্যাপটা তিনি অর্জন করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। এইবারের আইপিএলে তিনি নিজেকে যেন ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতি ম্যাচে। এখন আমরা যেন বিস্মিত হতেও ভুলে গিয়েছি। এখন যেন মনে হয় সূর্যবংশী যখন মাঠে নামবেন তখন তো এইরকম কিছু আসলে হবেই হবে। এই যে দেখেন না, আইপিএলে অরেঞ্জ ক্যাপটা তার অধিকারে আগেও ছিল, কিন্তু সেটা অধিকার ছাড়া হয়ে যাবার পর আবার যে তিনি ফিরিয়ে আনলেন আজকে একটা রাজসিক ইনিংসে, দাপুটে ইনিংসে। আক্ষেপ আফসোস বলতে ওই একটাই, সেঞ্চুরিটাই কেবল হলো না। কিন্তু বৈভব সূর্যবংশী আবারও যেই ইনিংসটা খেললেন, সেই ইনিংসটা বুঝিয়ে দিল যে বিশ্ব ক্রিকেট শাসন করতে ভবিষ্যতে তিনি আসছেন। বিরাট কোহলি অটোগ্রাফের আগে তিনি লিখে দিয়েছেন, ডিয়ার বৈভব, ওয়েল ডান। এবং এই সাহসের যে পিঠ চাপড়ানো বিরাট কোহলির এই সূর্যবংশীর উপরে, সেইটাকে আপনি চাইলে একটু রিলেট করতে পারেন রিলে রেসের ব্যাটনের সঙ্গে। যেই রিলে রেসের ব্যাটনটা একসময় সুনীল গাভাস্করের কাছ থেকে সচিন টেন্ডুলকারের কাছে এসেছে, সচিন টেন্ডুলকারের কাছ থেকে বিরাট কোহলির কাছে এসেছে, বিরাট কোহলির কাছ থেকে ভবিষ্যতে হয়তো এই সূর্যবংশীর কাছে যাবে। যাদের কথা বললাম, যাদের নাম বললাম, তারা কেউ 15 বছর বয়সে এইরকম ন্যাশনাল টিমে ডেবু হওয়ার আগে এমন সারা আসলে ফেলতে পারেননি বৈভব সূর্যবংশী। এবার আইপিএলে যা করে দেখাচ্ছেন। আর তিনি যখন ওরকম খেলেন, ৩৮ বলে ৯৩ রানের ইনিংসের মতো খেলা যখন খেলেন, তখন দল তো জিতবেই। এবং সেই জয়টাও ২২০ রান তাড়া করে লখনৌ সুপার জায়ান্টসের অনায়াসে টপকে গিয়ে ৭ উইকেটে জিতে গিয়েছে সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালস। এবং এই জয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালসের আইপিএলে প্লে অফে খেলাটা এখন পুরোপুরি নিজেদের কন্ট্রোলের মধ্যে রয়েছে। নিজেদের শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যদি তারা জিততে পারে, তাহলেই আইপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে তারা নিশ্চিত করে ফেলবে। এখন এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে তারা উঠে এসেছে। আর লখনৌ সুপার জায়ান্টসও তারা ১০ দলের মধ্যে ১০ নম্বরেই পড়ে রয়েছে। ম্যাচটা যে এই বৈভব সূর্যবংশীর আরও একটা বিস্ফোরক ব্যাটিংয়ের স্বাক্ষর হয়ে থাকলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, ওই নিয়েই আলোচনাটা করছি। লখনৌ সুপার জায়ান্টস ২২০ রান করেছিল এবং সেই রান তাড়া করার সময় সূর্যবংশীর আজকে যে ইনিংসটা খেললেন, সেটা ছিল একটা ভেরি ম্যাচিওরড ইনিংস। আপনি যদি দেখেন, শুরুতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার যে ওপেনিং পার্টনারশিপ, সেখানে জয়সওয়ালই তিনি হচ্ছে গিয়ে মেরে খেলছিলেন এবং সূর্যবংশীর শুরুটা বিস্ময়করভাবে একটু ধরে খেলছিলেন মনে হচ্ছিল। এবং ম্যাচ শেষে তিনি সেটা বলেছিলেন যে তিনি আজকে ভেবেছিলেন যদি বেশি সময় থাকতে পারেন তাহলে দলের জয়ে সেটা হেল্প করবে, তাহলে হচ্ছে গিয়ে তিনিও স্কোর করতে পারবেন, উইকেট ভালো রয়েছে। ওই ম্যাচুরিটিটা কিন্তু তার মধ্যে প্রতিনিয়ত প্রতি ম্যাচেই আমরা আসলে দেখতে পাচ্ছি। প্রথম ১২ বলে যিনি ১১ রান করেছিলেন, তিনি ইনিংস শেষ করেছেন ৩৮ বলে ৯৩ রান করে, অর্থাৎ পরের ২৬ বলে করেছেন ৮২ রান। প্রথম ১২ বলে ১১ রান, পরের ২৬ বলে ৮২ রান। এই হচ্ছে বৈভব সূর্যবংশীর ইনিংস। এবং তার ওই ইনিংসের কারণে জয়সওয়ালের পার্টনারশিপের শেষে যখন জয়সওয়াল আউট হয়ে গেছেন ২৩ বলে ৪৩ রান করে, ধ্রুব জুরেলের সঙ্গে আরও একটা তার পার্টনারশিপ হলো এবং তিনি ওই 9th ওভারে গিয়ে আকাশ সিংকে তিনি যখন মারলেন, ২টা ছক্কা মারলেন, ৩টা ৪ মারলেন, হ্যাঁ টপেজও হয়েছে। ওই সময় থেকে তাকে আরও অনেক বেশি বিস্ফোরক বিধ্বংসী লেগেছে এবং ১২ নম্বর ওভারে মায়াঙ্ক যাদবকে যেভাবে ৪টা ছক্কা মারলেন, ওই 145, 146 এর ওই ডেলিভারিগুলোকে, এইটা আসলে স্পেশাল ট্যালেন্ট ছাড়া কাভারের উপর দিয়ে ওইরকম শট খেলা যায় না। এইটা সিরিয়াস স্পেশাল ট্যালেন্ট বৈভব সূর্যবংশী। এবং তার ওই ব্যাটিংয়ের কারণে একটা সময় যেয়ে দেখা গেছে যে ১৩ ওভার শেষে ১ উইকেটে ১৭৭ রানে পৌঁছে গিয়েছে এই রাজস্থান রয়্যালস। তাদের আর শেষ ৪২ বলে ৭ ওভারে মাত্র ৪৪ রান লাগে।
ওই সময়টা দুর্ভাগ্যজনকভাবে সূর্যবংশী আউট হয়ে গেলেন। আবার মহসিন খানের ওই ওভারের শুরুতেই তো তিনি রান আউটই হয়ে যেতে পারতেন। সেই রান আউটটা যে আসলে মহসিন খান কীভাবে মিস করেছেন, এটা আসলে বিস্ময়কর ব্যাপার। তিনি হচ্ছে গিয়ে হেঁটে গিয়ে রান আউট করতে পারতেন। ১ হাত দূর থেকে, ১ হাতও না হয়তোবা। এই বলটা ছুড়েছেন সেটাও স্ট্যাম্পে লাগাতে পারেননি। তবে ওই ওভারে একটা স্লোয়ারে বিভ্রান্ত হয়ে সূর্যবংশী ৯৩ রান করে আউট হয়ে গেলেন। যদিও তাতে রাজস্থান রয়্যালসের জয়ের পথে মোটেই সমস্যা সৃষ্টি করতে পারেনি। ধ্রুব জুরেল তিনিও যে অন্য প্রান্ত থেকে 50 করেছেন, ৫ বল হাতে থাকতেই ৭ উইকেটে ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতে গিয়েছে। সর্বশেষ ৩টা ম্যাচ রাজস্থান রয়্যালস হেরেছিল। তারপরে এই জয়টা কিন্তু তাদের গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে ৮টা ম্যাচ তার মধ্যে ৬টা ম্যাচ রাজস্থান রয়্যালস হেরেছিল। সেই ক্ষেত্রে এইরকম মোমেন্টে এই জয়টা, যেইটা সূর্যবংশীর ওই ব্যাটিংয়ের কারণে অনেক ইজি মনে হয়েছে, গুরুত্বপূর্ণ তো বটেই। প্লে অফে খেলার ক্ষেত্রে আসলেই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যে জিতল রাজস্থান রয়্যালস, সেখানে সূর্যবংশীর ব্যাটিংয়ের কথাটা বলছি, কিন্তু আগের অংশটা যদি বলেন যে লখনৌ সুপার জায়ান্টস তাদের স্কোরটা ২২০ হয়েছে, সেটা খুব সহজেই ২৪০-২৫০ আসলে হতেই পারত। হয়নি কেন? মিচেল মার্শ, যিনি তার ইনিংসটা তিনিও একটা 90s ঘরে গিয়ে লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছে, কত ৯৬ রান তিনি করেছেন, এবং ওই ৯৬ রান করার পর তার মাথায় অরেঞ্জ ক্যাপটা উঠেছিল, সেইটা পরে সূর্যবংশীর মাথায় চলে গিয়েছে তার ৯৩ রানের পরে। মিচ মার্শের সঙ্গে জশ ইংলিশের ওপেনিং পার্টনারশিপেই কিন্তু 100+ হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট তারা ১২ ওভার শেষে যেই জায়গাটাতে দাঁড়িয়েছিল ১৪৯ রান ১ উইকেটে, ফলে বাকি ৮ ওভারে ৫০টা, মানে ৮টা ওভার বাকি রয়েছে, সেইখানটাতে ১০০ রান হওয়াটা তো আসলে সম্ভব ছিল না। কিন্তু তারা ওই জায়গাটাতে আর এক্সেলারেট করতে পারেনি। ইনফ্যাক্ট ১৩, ১৪, ১৫ এই ৩টা ওভারে ৭ রান, ৪ রান, ৫ রান, টোটাল ১৬ রান হয়েছে। ওই যে তাদের রানটা আটকে গিয়েছে, তারপরে তারা আর কখনোই লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসটা সেই অর্থে যেভাবে শেষ হওয়ার কথা ছিল সেভাবে শেষ হয়নি। আর লাস্ট ওভারটা তো জফরা আর্চার দুর্দান্ত করলেন, যেখানে ২টা রান আউট রয়েছে। মিচ মার্শও রান আউট হয়েছেন, ঋষভ পান্ট, আর লাস্টে বাদুনিকে গিয়ে তিনি আউট করলেন। ওই ওভারটা থেকে মাত্র ৫ রান এলো। ২৪০-৫০ যেটা হতে পারত, সেটা ২২০ রানে আটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। অবশ্য বৈভব সূর্যবংশী পরে যেভাবে ব্যাটিং করেছেন, তাতে ২৫০ রান করলেও যে সেই রান টপকে যেতে পারত না রাজস্থান রয়্যালস, বিষয়টা মোটেই সেরকম মনে হয়নি। বৈভব সূর্যবংশী আমাদেরকে প্রতি ম্যাচে বিস্মিত করতে এখন যেন বিস্ময়ের সীমানাটাও আসলে ছাড়িয়ে যাচ্ছে। এই ইনিংসটাতেও তিনি ১০টা ছক্কা মেরেছেন। এইবারের আইপিএলে সব মিলিয়ে তার ৫৩টা ছক্কা হয়ে গেল। আইপিএলের হিস্ট্রিতে এক সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ২০১২ সালে ক্রিস গেইলের ৫৯টা। তার থেকে মাত্র ৬টা ছক্কা পেছনে রয়েছেন এখন বৈভব সূর্যবংশী। এবং ২০১২ সালে যখন ক্রিস গেইল ওই ৫৯টা ছক্কা এক সিজনে মারেন, তখন বৈভব সূর্যবংশীর বয়স ১ বছর। সূর্যবংশীর গল্প আমাদের আরো অনেক দিন আসলে করতে হবে। এই আজকের ম্যাচটার টার্নিং পয়েন্টের কথাটা যদি বলি, সেই ক্ষেত্রেও সেই সূর্যবংশীর কথাটাই আসলে আসবে। আমার কাছে মনে হয় আজকে যে তিনি ম্যাচুরিটির পরিচয়টা দিয়েছেন, যে শুরুতে জয়সওয়াল তিনি হচ্ছে গিয়ে মেরে খেলছেন, সেইজন্য তিনি অন্য প্রান্ত একটু রয়েস হয়ে খেলছিলেন শুরুর যে অংশটা, এবং পরবর্তীতে তিনি যেইভাবে হচ্ছে গিয়ে তার বিস্ফোরণটা ঘটলো, সূর্যবংশীর ইনিংস ছাড়া অন্য কোনো কিছুকে আসলে টার্নিং পয়েন্টের হিসাবেই আনতেই পারছি না।